যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট থেকে আমি কামরুজ্জামান হেলাল আরটিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে এক মাস সিয়াম সাধনার পরে কিন্তু আজ এই পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হচ্ছে এবং আমি যেখানে আছি মিশিগান স্টেটের অ্যান আরবার এবং ইফসিল্যান্ড সিটি এবং আমি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে ঈদের 3টি জামাত অনুষ্ঠিত হয়েছে এবং যারা এই দায়িত্বে ছিলেন যে দ্য মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন অফ অ্যান আরবার এবং তারা জানিয়েছে যে এখনও পর্যন্ত প্রায় 6 থেকে 7,000 মুসলিম নারী পুরুষ কিন্তু এখানে ঈদের নামাজে জয়েন করেছিল এবং তারা এখানে একসাথে ঈদের নামাজ আদায় করেছে এবং স্বতঃস্ফূর্তভাবে এখানে আমি আসার সময় দেখেছি সিকিউরিটি থেকে শুরু করে প্রত্যেকটি ভাবে কিন্তু তারা এখানে ছিল। তো আমি যদি এখানে কয়েকজনের সাথে কথা বলতে চাই, আমি একটু কথা বলতে চাই আসলে কেমন ছিল, কেমন হয়েছে ঈদের। তো আমি এখানে যে ইমাম ইনি ডক্টর আব্দুর রহমান, তিনি নাম বলবেন আমাদের আসলে কেমন ছিল। হাউ ইজ এভরিথিং? আই নো ইজ টু মেনি পিপল ইজ হেয়ার, almost 6,000-7,000. So how is everything? Can you say something? No. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah wa salatu wa salam ala sayyidina Rasulillah. Honestly, Eid comes every year with joyful moments. People, they are waiting for Eid for the year. And Alhamdulillah, Allah subhanahu wa ta'ala blessed us after the month of Ramadan. We observe fasting and pray by night and exert our efforts. Allah subhanahu wa ta'ala made this day as a reward for us. So this is the day of reward. We ask Allah subhanahu wa ta'ala to help our brothers and sisters in Gaza and in Sudan, in Somalia, in Palestine, in everywhere, in Lebanon, in Yemen, everywhere in the countries of Islam, even in Kashmir and Bangladesh and the Rohingya, Myanmar, China, everywhere in the whole part of the world. May Allah subhanahu wa ta'ala make it easy for them in this day. Ya Rabb. থ্যাংক ইউ সো মাচ। সো ইমাম বলছিলেন আসলে যে কেমন এখানে অনুষ্ঠিত হয়েছে এবং তারা কি ধরনের এখানে মানুষ সমাগম ছিল এবং বিশেষ শান্তি কামনায় কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছিল এবং শান্তি কামনায় তারা কিন্তু এখানে দোয়া করেছে। তো এই মুসলিম কমিউনিটি এখানে আমি যদি বলি যে মিশিগান স্টেটে কিন্তু 1 লক্ষের বেশি বাংলাদেশির বসবাস, তবে যুক্তরাষ্ট্রের মিশিগানে কিন্তু মুসলিম যে কমিউনিটি রয়েছে, মুসলিম কমিউনিটি ডিয়ারবোন অনেক বড় কমিউনিটি এবং আমি যেখানে আছি ইফসিল্যান্ড সিটি বর্তমানে এবং এটি একটি ইনডোর স্টেডিয়াম দেখতে পাচ্ছেন এবং এখানে 3টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে, সকাল 8টা এবং সকাল 9:30 এবং সর্বশেষ জামাত এখানে অনুষ্ঠিত হয়েছে 11:30-এ। এবং আমি আরেকজনের সাথে কথা বলবো আমাদের এখানে। হাউ ইজ এভরিথিং? ক্যান ইউ সে সামথিং about? Eid comes twice a year. We have Eid al-Fitr, which is after Ramadan, and Eid al-Adha, which is like 2 months after Eid al-Fitr. In Eid al-Fitr, it's a celebration from after fasting the 30 days in Ramadan, and you don't slaughter a lamb. And like in Eid al-Adha, you slaughter a lamb and you like give it to the poor. So I'm really happy to be a Muslim and practicing my religion in America. থ্যাংক ইউ সো মাচ। তো এখানে আমাদের আরেকজন যে ছোট মুসল্লি যিনি আসছিলেন ঈদের নামাজ আদায় করেছেন, তিনি বলছিলেন আসলে এখানে সকলে নারী পুরুষ বাচ্চা থেকে শুরু করে বড়রাও কিন্তু এই ঈদ জামাতে স্বতঃস্ফূর্তভাবে এবং আনন্দমুখর পরিবেশে কিন্তু এখানে তারা এই নামাজে শরিক হয়েছে। এবং যে কথা বলছিলাম যে আপনাদের যে যুক্তরাষ্ট্রে কিন্তু আজকে অন্যান্য স্টেটে যেমন নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকা, ওহাইও এবং অন্যান্য পেনসিলভেনিয়া থেকে শুরু করে মুসলিম কমিউনিটি যেখানে আছে সেখানে কিন্তু এই ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সর্বসাকুল্যে বলা যায় যে সকাল 7টা থেকে 10টার মধ্যেই কিন্তু এই ঈদ জামাত শেষ হয় এবং এই ঈদ জামাত আজ পরিবার পরিজন এবং যুক্তরাষ্ট্রে আজকে অফিস আদালত বন্ধ থাকায় রবিবার হয়, উইকেন্ডে কিন্তু তারা পরিবার পরিজন নিয়ে স্বতঃস্ফূর্তভাবে তাদের সময় দিতে পারবে
পারবে এবং তারা এই ঈদ উদযাপন করতে পারবে। তো যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে ঈদ উপলক্ষে এই ছিল আমার কাছে সর্বশেষ। আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় আপনাদের সাথে সংযুক্ত থাকব। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সবাইকে ঈদ মোবারক।